যে ছবি আপনারা দেখছেন বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে একদিন পর বেরোলেন অনুব্রত মণ্ডল। গতকাল বোলপুরে ফেরেন অনুব্রত মণ্ডল, সঙ্গে ছিলেন তার কন্যা সুকন্যা মণ্ডল। আর এবার মেয়েকে সঙ্গে নিয়েই বাড়ি থেকে বেরোলেন তিনি। কোথায় তিনি যাচ্ছেন, গন্তব্য কি আমরা জানবো। ইন্দ্রজিৎ রুজ আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, বাড়ি থেকে বেরোলেন, বোলপুরের পার্টি অফিস তার গন্তব্য, কি চলছে সেখানে? একদমই দেখো, যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল এই মুহূর্তে বোলপুর থেকে তৃণমূলের মুখ্য কার্যালয় রয়েছে বীরভূম জেলার, সেখানে তিনি এসে উপস্থিত হয়েছেন এবং ওখানকার যে কর্মী সমর্থক তারা কিন্তু অনুব্রত মণ্ডলের নামে স্লোগান দিচ্ছে। অনুব্রত মণ্ডল যদিও উঠে নেই, অনুব্রত মণ্ডলের তার যে ঘর সেই ঘরেই কিন্তু বসেছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শুধুমাত্র তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে অনুব্রত মণ্ডল জিন্দাবাদ, সঙ্গে অনুব্রত মণ্ডল জিন্দাবাদ। সঙ্গে ছবি দেখছি আমরা নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ, সেই ছবি দর্শকদের সামনে। বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল, সঙ্গে সুকন্যা মণ্ডল। তার গন্তব্য পার্টি অফিস, সেখানে পৌঁছলেন তিনি। এবং পার্টি অফিসে আপনারা দেখছেন দলীয় কর্মী সমর্থকদের ভিড়। গত দুদিন ধরে গতকাল থেকেই আমরা ছবি দেখেছি অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে বিধায়ক এসেছেন, তৃণমূল নেতৃত্ব এসেছেন, জেলার শীর্ষ নেতৃত্ব, কিন্তু কারোর সঙ্গে দেখা করেননি তিনি। আজও এসেছেন কেউ, আজও যারা এসেছেন জেলার সাংগঠনিক পদ থেকে যারা এসেছেন তারা কেউ এসেছিলেন হাতে করে ফল নিয়ে, কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা হয়নি। জেলার পার্টি অফিসে যখন পৌঁছলেন অনুব্রত মণ্ডল, তখন নেতাকে হাতের কাছে কি পাবেন তারা, কি কথা হবে সেখানে নজর থাকবে আমাদের। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। ইন্দ্রজিৎ রুজ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আরো একবার চলে যায় ইন্দ্রজিৎ। দেখো, একদমই যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডলের যে নিচুপট্টির বাড়ি, সেই নিচুপট্টির বাড়ি থেকে তিনি সরাসরি চলে এলেন বোলপুরে যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে, বীরভূমের যে মুখ্য কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু তিনি চলে এসেছেন। এই মুহূর্তে যে কর্মী সমর্থকদের যে দল, সে দল কিন্তু একেবারেই এই যে তৃণমূলের যে কার্যালয় তার সামনে এসে ভিড় করে তারা দাঁড়িয়ে রয়েছে। অনুব্রত মণ্ডল জিন্দাবাদ এমনই তারা স্লোগান দিচ্ছে। যদিও অনুব্রত মণ্ডল বাড়ি থেকে আমি আবারও তোমার সঙ্গে কথা বলবো। অনুব্রত মণ্ডল বাড়ি থেকে বেরোনোর সময় ঠিক কি বললেন একবার শুনুন। দাদা, শরীরটা কেমন রয়েছে? 25 মাস পর এসছি, শরীর আমার পায়ে লেগে আছে, হাঁটতে ভয় হচ্ছে, পাটাদের। দাদা, শরীরটা কেমন রয়েছে? 25 মাস পর এসছি, শরীর আমার পায়ে লেগে আছে, হাঁটতে ভয় হচ্ছে, পাটাদের। তার শারীরিক অসুস্থতার কথা আবারও জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। ইন্দ্রজিৎ রুজ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, অনুব্রত মণ্ডল তার শারীরিক অসুস্থতার কথা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন। এই শরীরের অবস্থা নিয়ে তিনি দলীয় কার্যালয়ে যাচ্ছেন, সেখানে কি হবে না হবে কিছু জানা যাচ্ছে? একদম যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল শুধু এসেছেন দলীয় কার্যালয়ে, তার যে কর্মী সমর্থকেরা সকাল থেকে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে শুধুমাত্র দেখা করার জন্যই কিন্তু তিনি আজকে দলীয় কার্যালয়ে এসেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি আরো বেশ কিছু মানুষ আসতে পারে, তাদের সঙ্গেও তিনি দেখা করবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অনুব্রত মণ্ডল তার যে ঘর বোলপুরে তৃণমূলের কার্যালয়, সেই কার্যালয়ে যেখানে অনুব্রত মণ্ডল অর্থাৎ সভাপতির যে ঘর, সেই ঘরে তিনি এই মুহূর্তে রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন সুকন্যা মণ্ডল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বেশ ইন্দ্রজিৎ, তুমি নজর রাখো, আপাতত ধন্যবাদ।